এটা আর দেখিতে মরে যাইব আর এটার দেখি না মরে যাইব এটা আর দেখিলে মরে যায় মা বাবা দেখি কোনো দেখে। মিয়ানমারে কারাভোগ শেষে 11 মাস পর দেশে ফিরছে রশিদা বেগমের সন্তান জয়নাল উদ্দিন। তাই 50 ঊর্ধ্ব এই নারী নিজেকে ধরে রাখতে পারেনি, অঝরে করেছেন কান্না। বুড়া হুয়া বা মরে গিয়ে ওই 5 দিন কাটায় তার বেলা এর মাটি নিয়ে যাই সল্লা দি 73 বছর বাদ এতদিন বাদ ভাই দিই আর দেখিলেও মরে যাইবে বাপ এটারে দেখিলেও মরে যাইবে। কথা কাল আর কত না না বেশি বলে যাচ্ছিলাম হাক জড়ি গিয়ে দেখো ফুটুক করে হাক জড়ি গিয়ে দিই। ভোর থেকে অপেক্ষার পর অবশেষে 9টা 50 মিনিটে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরে 45 বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাক একে করে বাংলাদেশিদের ফিরে আনা হয়। সন্তানদের ফিরে পেয়ে খুশিতে আত্মহারা 45 পরিবারের স্বজন এবং ফিরে আসা বাংলাদেশিরা। আমরা বেশি কষ্ট হয়েছিলাম, এমন জিয়ল আর পৃথিবীতে কোনো দেশে থাকবে না, মনে করি কোনো দেশে থাকবে না। এইখানে বেশি জ্বালাই পুরাই বাঙালিদেরকে এমনি দেখতে পারে না। আরও ভাইয়েরা জিয়লখানায় পড়ে আছে। অতি শিগগিরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাড়াতাড়ি অতি শিগগিরই নিয়ে আসে, এইটা আমি কামনা করছি। ওখানে থাকতে আমি মনে করতাম যে মনে করতাম যে যদি আল্লাহর হুকুম বাংলাদেশ সরকার যদি চায়, বাংলাদেশ এম্বাসি চায় আমাদেরকে নিয়ে যেতে পারবে, এটা মনে হয়েছিল আর কি। এই আসে 11 মাস পরে আসছে। এখনো অনেক বাঙালি বাইরা রয়ে গেছে, অনেক কষ্টে আছে। মায়ানমারের কারাগারের মধ্যে যে ধরুন শিশু অনেক খারাপ, বলতে গেলে তার মতো নির্যাতন হয় না। 11 মাস পরে আর ভাইয়ের ফিরে ভাই আপনার অনেক খুশি লাগে, ভালো লাগে। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে জীবন বাঁচাতে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে স্বদেশে। বেলা 12:30টার দিকে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাক একে করে মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হবে। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করেই তারা ফিরবেন মিয়ানমারে। এর আগে সকাল 7:10 তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWTA ঘাটে নিয়ে আসা হয়। বিজিবির নিরাপত্তায় 4টি বাস করে। এ সময় পুরো ঘাট এলাকা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং গোয়েন্দা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। পরে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মায়ানমারের কোনো কারাগারে যে বাংলাদেশের আটক ছিল কয়েকজন, তারা আসছেন আজকে সকালে আসে। তাদেরকে আমরা রাত্রে ধরেন তারা খবর দিয়েছে, আমরা আগে তাদেরকে ফেরতের ব্যবস্থা করেছি। তারা ইতিমধ্যে হ্যান্ডওভারের কাজ চলছে এবং মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকে আমরা আজকে তাদের পরিবারে হ্যান্ডওভার করে দিয়েছি। সকল ফেরা এই ভীষণ আনন্দের। কেউ জীবন বাঁচাতে আশ্রয় এসে ফিরছে, আবার কেউ কাঁটাতার ডিঙানোর অপরাধে ভিনদেশি গারদ থেকে ফিরছে। মানুষের ফেরা হয়, সেই ফেরায় নতুন করে স্বপ্ন বোনা হয় নতুন করে বাঁচার। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA জেটি ঘাট থেকে আব্দুর রশিদ মানিক, TTN।